সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকে যে দুই পরিবার আমাদের সঙ্গে খেলবেন তাদের যারা প্রধান তারা হচ্ছে আমাদের বাংলা সিনেমা এবং বাংলা টেলিভিশনের দুই নায়িকা। তাদের সঙ্গে আপনার অনেক দিনের পরিচয়। তো আমার দুই প্রিয় অভিনেত্রী, প্রথমে যাকে ডাকবো, প্লিজ ওয়েলকাম কাঞ্চনার পরিবার। এক সেকেন্ডে মনে মিলে আমার পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। কাঞ্চনার পরিবার। কাঞ্চনা, নিজের পরিবারের সম্পর্কে তুই কি বলবি? আজকের আগে যদি কালকে আমি তোমার এখানে আসতাম তাহলে হয়তো আমি আমার পরিবার সম্পর্কে বলতাম আমারই মতন, একটু পাগলাটে, কখন কি করবে কিছু বোঝা যায় না। কিন্তু কালকের পর থেকে আমি বুঝলাম দে আর রিয়েলি রেসপন্সিবল ইন টার্মস অফ রিলেশনশিপ। কারণ কালকে রাত্রে আমার পাশে যিনি বসে আছেন আমার মামি, প্রথমে আলাপ করিয়ে দিই। আমার মামি রাত্রিকে তো তুমি চেনোই, আমার খুব ভালো বন্ধু। আর রূপা আমার মাসি, আমার মা, আর তমালদাকে তো সবাই মোটামুটি চেনে। তমালদাকে তো আমি এখানে গিয়ে একটু পরে প্রণাম করতে হবে। আমাদের চলে গেল কোটা, এটা প্রায় কমল মিত্রের অ্যাটিটিউড নিয়ে চলে গেল। আমাদের প্রত্যেকে তো কালকে আমার সন্ধেবেলা মানে ওনার শাশুড়ি মানে আমার দিদার মানে ক্যান্সারের লাস্ট স্টেজ, সেখানে আজকে এই অবস্থা এসেছে। সত্যি আমি হলেও দুবার ভাবতাম। সো আমার মনে হয় দে আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। ভেরি গুড, জোরে হাততালি। তাহলে আমি বলতে পারি একটা কথা, যে খুব রেসপন্সিবিলিটি আছে তোমার পরিবারের এবং দায়িত্ব সম্পূর্ণ একটি পরিবার। জোরে হাততালি। এইবারে আমরা ডাকবো, সেও আপনাদের খুব প্রিয়, যাকে ডাকছি তার নাম হচ্ছে, প্লিজ ওয়েলকাম রূপসার পরিবার। महफिले এবার পরিবার, এক সেকেন্ডে মনে মিলে আমার পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। রূপসার পরিবার। রূপসা, হ্যাঁ বলো। তোমার পরিবারের সম্পর্কে যদি খুব মজা করে কিছু বলতে তাহলে কি বলবে? আমার পরিবার হচ্ছে এন্টারটেইনমেন্ট 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 পরিবার। এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট পরিবার। ওয়ান্ডারফুল। আমাদের যদি মনে হয় যে আজকের এই খেলা শেষে কাঞ্চনার পরিবার শেষ পর্যন্ত জয়ী হবেন, তাহলে আপনারা প্লিজ মিসড কল দিন এই নম্বরে। আর আপনাদের যদি মনে হয় যে আজকের এই এপিসোডে জয়ী হবে রূপসার পরিবার, তাহলে আপনারা মিসড কল দিন এই নম্বরে। যাদের অনুমান সঠিক হবে তাদের সঙ্গে সরাসরি দেখা হবে আমার এই মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমে যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। প্রথমেই বলছি, কাঞ্চনা এবং রূপসা তোমরা দুজনে চলে এসো। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। প্রথমে একটু আড্ডা মারি, তারপরে খেলার কথা বলছি। কাঞ্চনা, এই মুহূর্তে কি করছো তুমি? সবে অ্যাক্সিডেন্ট রিলিজ হয়েছে, একটু অন্য ধরনের ছবি। তার এখানে আমার রোলটা একদম অন্য ধরনের। বাস ড্রাইভারের একটা বউ অ্যাক্সিডেন্টটা হওয়ার পর জানতে পারে শি ইজ প্রেগনেন্ট। এই ছবিটার ওপর অনেক কিছু নির্ভর করছে আমার। তো এই ছবিটার দিকে তাকিয়ে বসে আছি। সবে জাস্ট রিলিজ হয়েছে, এখনও আস্তে আস্তে রেসপন্স পাচ্ছি ঠিকঠাক। আর আরও ছবি করলাম, অনিকেত চট্টোপাধ্যায় ছবি করলাম, মানস বসুর ছবি করলাম, আরও কিছু কিছু ছবি বাকি আছে করার। ওয়ান্ডারফুল, গড ব্লেস ইউ। খুব ভালো কাজ করছো তুমি, এখন আরো ভালো কাজ করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। থ্যাংক ইউ। রূপসা, এবার আমি তোমায় জিজ্ঞেস করছি যে রূপসা তুমি এখন কি করছো, কি ধরনের কাজ করছো, কি চলছে তোমার? কয়েকটা কাজ করছি আমি। ওয়ান্ডারফুল। মামদুদার একটা ছবি করছি, গোল। আমি এখন কিচ্ছু বলবো না ক্যারেক্টারের ব্যাপারে। ওকে, ঠিক লেট আছে। ইট জাস্ট রিলিজ। ওকে, গ্রেট। আর কয়েকটা ইন্টারেস্টিং প্রজেক্টস আছে হাতে। ভেরি নাইস। সো হোপ ফর দ্য বেস্ট।
অল দ্য বেস্ট। নিশ্চয়ই তুমি খুব ভালো করছো, তোমার অভিনয় আমরা দেখেছি এবং তোমার আরও কাজ আসবে এবং ফিল্মে তোমরা এখনো তোমাদের অনেকটা লম্বা এখন যাওয়ার। তো অল মাই বেস্ট উইশেস উইথ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটু খেলার কথা বলি। এই কাটাকুটি খেলাটা হচ্ছে ঠিক ছোটোবেলা আমরা যেভাবে কাটাকুটি সবাই খেলেছি ঠিক সেইভাবেই কাটাকুটিটা খেলতে হবে। হাতে সময় থাকবে তোমাদের 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? নো প্রশ্ন, শুধু একটাই প্রশ্ন, কি? তুমি এখনো এত হ্যান্ডসাম কি? Thank you so much. Thank you so much. শুরু করি। ছক প্লিজ, ছবি প্লিজ। 4টি ওয়াল ক্লক। এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে দেখে নাও। যে আগে বাজারটা প্রেস করবে তার চিহ্ন হবে ক্রস এবং প্রথম প্রশ্নের উত্তর সে দেবে। কাঞ্চনা আগে বাজার প্রেস করেছে, অর্থাৎ কাঞ্চনার চিহ্ন হচ্ছে ক্রস, তার মানে তোমার চিহ্নটা হয়ে গেল গোল্লা। প্রথম প্রশ্ন হচ্ছে কাঞ্চনার জন্য। তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, মিনিটের কাঁটার রং কি ছিল? খেলছে কাটাকুটি সময়, থাকবে কে বাঁচাবে কে সেটা ভাবার বিষয়। 4টে ঘড়িতেই একই রঙের ছিল, খেলছে সাদা। সাদা। ওকে, দেখে নিচ্ছি আমরা একবার। সাদা রাইট আনসার। যাবে কি সেটা কোন ঘর? ভাবার 9 9। আমরা দেখে নিচ্ছি সবচেয়ে ছোট যেটা আছে সেটা হচ্ছে ঘন্টার, সেটা কালো। সবচেয়ে বড়টা হচ্ছে সেকেন্ডের, সেটাও হচ্ছে কালো। শুধু মিনিটের যে কাঁটাটা তার 4টেতেই রং হচ্ছে সাদা। একটা দান দিতে পেরেছে, ফার্স্ট দান দিয়ে দিয়েছে 9তে। এবারে পরের ছবিটা হচ্ছে রূপসার জন্য। একটা ছেলে মাছ ধরছে, দেখে নিয়েছো? প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। ছিপে কতগুলি মাছ ছিল? ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালি। ছিপে কতগুলি মাছ ছিল? ইলিশ মাছের পাতুরি, 3টে। ছিপটায়, ছিপের বড়শিতে যেটা লাগানো ছিল তাতে কটা মাছ ছিল? 3টে। একটা বড়শিতে 3টে মাছ। জলটা ভেবো না, ছিপটা, ছিপটা যেটা বড়শি তাতে কটা মাছ ছিল? 1। 1। ওকে, দেখে নিচ্ছে একবার। সরি, একটাও মাছ ছিল না। সরি, কোনো দান দিতে তুমি পাচ্ছ না রূপসা। এবারে পরের ছবিটা হচ্ছে কাঞ্চনার জন্য। ছবি প্লিজ। क्या है क्या है क्या है? 2 घंटे के अंदर क्या कर रहा है? क्या खाया था? नींद की गोली खाई थी, खाना खाया था? बाराती बन के किसी की शादी में गए थे क्या? 2 घंटे बाप का राज है, हिसाब लोग के लिए, हवलदारों के लिए नहीं है। हेलो, कौन है बदतमीज? ठीक है। देखिए इंस्पेक्टर साहब, हम एक कंप्लेंट लिखवाने आए हैं। अच्छा, कल रात जब हम एयरपोर्ट से आ रहे थे तभी एक आदमी। एयरपोर्ट और ये पुलिस स्टेशन। एयरपोर्ट पे कितनी फैसिलिटीज होती है ना लोगों के लिए। जो खड़ा होना चाहे वो खड़ा हो गया, बैठ गया, एंजॉयमेंट होती है। और यहाँ देखिए इंस्पेक्टर साहब, हम एक प्रॉब्लम में हैं। একটা দারুণ সিকোয়েন্স, কহো না প্যার হ্যায় ছবির থেকে। এবার প্রশ্ন হচ্ছে কাঞ্চনার জন্য, তোমার জন্য। সময় শুরু হচ্ছে এখন। ঋত্বিক রোশন কোন হাতে উপরে জামা ঝুলিয়ে পুলিশ স্টেশনে ঢুকেছিল? ডান হাত। ডান হাতে? হ্যাঁ। ডান হাতে, দেখে নিচ্ছে একবার। রাইট আনসার, ডান হাত। ওয়ান্ডারফুল। কোন ঘরে? বলো বলো, তাড়াতাড়ি বলো। 6 ওই 6। স্ট্রেট। 6তে ক্রস। 6। এবারে রূপসা, তোমাকে একটু কনসেন্ট্রেট করতে হবে, কারণ তোমাকে কাঞ্চনাকে আটকাতে হবে। ওর দুটো পরপর ঘরে ওর বসানো হচ্ছে ক্রস। এবারে ছবি হচ্ছে
রূপসার জন্য। আমি যাব না যাব না যাব না ঘরে, আমি যাব না। না আমি বালি বালি খেলবো, আমি বালি বালি খেলবোই, আমি বালি বালি। আরে ঢাকা ঢাকা ঢাকা। ও মা, মা মা গো, ও মা। माया है मेरा महबूब। এই সাওয়াস, কি সুন্দর। আরে সাওয়াস, এই তুমি বসো বসো, আমি একটা হ্যাঁ একটা ছবি নি না। দারুণ, খুব ভালো লাগছে। ফাইন। আপনি আসুন আসুন। কাঞ্চনা এই ছবিটাতে দারুণ দারুণ অভিনয় করেছিল, বাই বাই ব্যাংককে খুব সুন্দর অভিনয় করেছিলে। এইবারে রূপসার জন্য প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কাঞ্চন মল্লিক কোন চোখ খুলে তাকালো? কাঞ্চন মল্লিক এইভাবে শুয়ে শুয়ে কোন চোখ খুলে তাকালো? ডান চোখ। হ্যাঁ ডান চোখ। দেখে নেবো একবার। রাইট আনসার, ডান চোখ। কোন ঘর কোন ঘর কোন ঘর কোন ঘর কোন ঘর? 3 অফ কোর্স। 3 অফ কোর্স। 3 এ গোল্লা। গোল্লা। 8 কে দিয়েছে কাঞ্চনাকে, রূপসা রাইট আনসার দিয়েছে। যাব পরের ছবি কাঞ্চনার জন্য। ছবি প্লিজ। मुझे दरवाजा बंद कर दो, कहीं डर के भाग ना जाए। दरवाजा बंद कर। कुछ नहीं होगा, कुछ नहीं होगा भाभी जी, कुछ नहीं होगा। अभी मेरी बात सुनो, मेरी बात सुनो। अब आप चलो, बैठिए, घुटने पे आइए, आइए। कुछ नहीं होगा, कुछ नहीं होगा। देखो चुप कैसे क्या बैठा हुआ। पराठा बेटा, एक शेर सुनाओ फटाफट। छोटा नहीं, बड़ा वाला, जोर से। शेर आया। আগো এবারে প্রশ্ন কাঞ্চনার জন্য, সময় শুরু হচ্ছে এখন। বাঘটি যে সোফার উপরে বসেছিল তার রং কি ছিল? বাঘটি যে সোফাটার উপরে বসেছিল তার রংটা কি ছিল? আমি আবার বাঘের হালুম গুনছিলাম। আমি আবার গুনলাম 5টা বড় হালুম, একটা ছোট হালুম। একটু মেরুনিশ, মানে রেডিশ মেরুনিশ। রেডিশ মেরুনিশ। দেখে নিচ্ছি। कुछ नहीं होगा। देखो चुप कैसे क्या बैठा हुआ। पराठा बेटा, एक शेर सुनाओ फटाफट। छोटा नहीं, बड़ा वाला, जोर से। रेड राइट आंसर। কোন ঘর কোন ঘর? ভাই 5 এ ক্রস। রাইট আনসার কাঞ্চনা। এবার পরের ছবিটা হচ্ছে রূপসার জন্য। রূপসা, তুমি দেখতে পাচ্ছ দুটো দিক খুলে গেছে। হ্যাঁ, 4টা নিতেই হবে। মানে 4টা আমার। 1 আর 4 দুদিকটা খুলে রেখেছে কাঞ্চনা। এবারে তোমাকে পরপর দুটো রাইট আনসার দিতে হবে। ওকে, যাবো আমরা ছবি। और बहन 28 की हो गई है कमो। मारुति 800 मांगते हैं दहेज में। अरे तू पढ़ेगा लिखेगा नहीं तो शादी कैसे होगी इसकी? भिंडी ले। हाँ जी थैंक यू। पता है तुझे भिंडी 12 रुपए किलो हो गई है और गोभी 10 की। लूट मची है सारे देश में और उस पर तेरी ऐसी ऐसी चिट्ठियां आएंगी कॉलेज से, तो बता हम खाएंगे क्या? माँ पनीर लेंगे? हाँ। पनीर तो बेटा कुछ दिनों इतनी इतनी थैलियों में सोनार की दुकान पे बिकेगा। पनीर दो। नहीं नहीं बस बस माँ तू रहने देना अभी। क्या ठीक है भाई, चुप हो जाती हूँ। ये अच्छा है। এবারে রূপসার জন্য প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। ঢেঁড়স কত টাকার কিলো বলা হলো? ভিন্ডি ভিন্ডি। মা বললো না কত টাকা করে কিলো? 12। 12 দেখে নিচ্ছি একবার। भिंडी ले। हाँ जी थैंक यू। पता है तुझे भिंडी 12 रुपए किलो हो गई है। রাইট আনসার, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কোন ঘর কোন ঘর? 1-0 গোল্লা। আমরা যাব আমাদের পরের ছবি কাঞ্চনার জন্য। এটি একটি বিড়াল কিছু বেলুনস নিয়ে বসে আছে, কালারফুল। দেখা হয়ে গেছে। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন।
টুপির মুখটা বিড়ালটির কোন দিকে ঘোরানো ছিল? টুপির মুখটা মানে ক্যাপটা এদিকে বসেছিল, ক্যাপটা কোন দিকে ছিল, ডান দিক না বাঁ দিক? কাটাকুটি সময় থাকবে কে বাঁচাবে কি সেটা ভাবার বিষয় খেলছে কাটাকুটি সময় না ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে দেখে নিচ্ছি একবার। যাবে কি সেটা রাইট ভাবার আনসার। বিষয় ছক পেতে এখানে এখানে চার 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 ওয়ান্ডারফুল রাইট আনসার। এবং কাঞ্চনা এই রাউন্ডে জিতলো তার পরিবারের জন্য 10,000 টাকা। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছে। এবং অফকোর্স রূপসা তুমিও খুব ভালো খেলেছো, বাট এইবারে কোনো সময় বা টাকা নিয়ে যেতে পারোনি। তবে এই খেলাটা অনেকগুলো রাউন্ড, যে কোনো সময় খেলা ওলট পালট হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমার কথা মনে হয় কাঞ্চনা তুমি দাঁড়াও, তুমি যেহেতু জিতেছো। রূপসা প্লিজ। এই পরের রাউন্ডটার নাম হচ্ছে বং অনুবাদ। তোমার সময় শুরু হচ্ছে এখন। গতবার একটা রং, এটা রং একটা রং যেটা লালের থেকে একটু গাঢ়, মেরুন। একটা গাড়ি এটা যেটা বেশ বড় গাড়ি। নামটা বলতে হবে। অনেক মানুষ চড়েন। ইনোভা, আরেকটা কিছু, টাটা সুমো, বোলেরো, স্করপিও। আজকে আমরা যে বাহনে এলাম সেরকমই একটি বাহনে। ট্রাভেরা, ভালো কাছাকাছি আছো। কোয়ালিস। 6টা চাকা আছে এটার। ইংরেজির 22 নম্বর শব্দর প্রথম শব্দটা দিয়ে গাড়িটার নাম শুরু হচ্ছে। ভলভো। এরা বললো, আমি বলবো বলেছিলাম। হ্যাঁ বলবো। মাইকে বলো, মাইকে বলো। বলবো। হ্যাঁ ভলভো। চলছে, মাইকটাকে এখানে রেখে দিয়েছি। ভলভো ভলভো ভলভো। হ্যাঁ করে আমরা যেখানে প্রায় চলচ্চিত্রের অভিনয় করি, একটা বাগান মতন জায়গায় তারাতলা থেকে একটু মহেশতলা। হ্যাঁ ওই অঞ্চলেই একটি সাজানো বাগান টাইপ নেচার পার্ক কাছাকাছি। সাফারি। তারপরে উদ্যান শব্দটা উদ্যানের সাফারি পার্ক ঘুরতে গিয়েছিলাম। সুন্দরবনে যেই বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার, ওখানকার আমি একসময় আর্টিস্ট ফোরামে যেটা ছিলাম সেক্রেটারি। তার আগে কিছু বলা হয়, ছিল জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি। খুব ভালো খেলছিস তুই, একদম দাঁড়াও 10 সেকেন্ড কমে যাবে। তো সময় শুরু হচ্ছে এখন। ওর সাথে আবার হরিণটার এবার একটা এটা হিন্দি ছবির একটা নাম। অভিনেতা অভিনেত্রী বল। শাহিদ কাপুর, অমৃতা রাও ছিল। শাহিদ কাপুর, অমৃতা রাও। বিবাহ। ভালোবাসাকে বলি না আমরা? প্রেমকে উর্দুতে কি বলা হয়? ইশক, 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 মোহব্বত, না প্যার। ছবিটার নাম বলো। ইশক, इश्क विश्क प्यारे प्यारे। ঠিক আছে। ইশক তারপরের শব্দটা কি হতে পারে, একটু কিছু বল, ক্লু দে। ওই যে শব্দটা তুই ব্যবহার করলি আছে। এই যে এবার একটা জন্তুর নাম বলবো যেটা আসলে পাওয়া যায় বেশ গভীর জঙ্গলে। পাইসন। গুলো। এটা হিন্দি গান। একটা গান সুর করে বলতে পারি। সুর করে লা 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 ইধর চলা মে উধর চলা বলে সব ঘুরিয়ে দেখাচ্ছিল। বিকেলে ফেরার সময় হাতিটা একটা, যেটা দিয়ে দূরে জিনিস দেখ, ছবি তোলার যন্ত্র। ক্যামেরা 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 ক্যামেরা। কি ডিজিটাল ক্যামেরা নিয়ে বললো এবার একটা সবাই মিলে ছবি তুলি। গ্রুপ ফটো। রাইট আনসার। দারুণ, ওয়ান্ডারফুল, খুব ভালো খেলেছে। একটা যদি ওই ভুল না বলতো
তাহলে আরো 10,000 টাকা এক্সট্রা হতো, তবে এই রাউন্ডে তুমি জিতেছো তোমার পরিবারের জন্য 9,000 টাকা। জোরে একটা হাততালি কাঞ্চনার জন্য। আর তমালদা খুব স্বাভাবিকভাবে মাইকটাকে হাঁটুতে রেখে কথা বলে যাচ্ছে। আমি বারবার বলছি তুমি মাইকে বলো, ওইখানেই হাঁটুতে মাইকটা রেখে বলে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাততালি। এবারে আমি ডেকে নেব রূপসার পরিবার থেকে রূপসাকে। আচ্ছা, কে আসবে? এই রাউন্ডে আমার দিদি আসবে, উর্মি দিদি। প্লিজ। রূপসার কেমন দিদি হন আপনি? আমি রূপসার পিস্তত দিদি। ও ছোটবেলাতে কিরম ছিল একটু বলুন। খুব দুষ্টু ছিল, খুবই দুষ্টু, চঞ্চল, সেটা এখনো আপনারা নিশ্চয়ই ওকে দেখে বুঝতে পারেন। আর কিন্তু খুব সুইট ছিল, মানে খুব মিষ্টি ছিল, ছোট্ট ছোট্ট গুড়গুড় করে ঘুরতো আর খালি বলতো উর্মিদি কি বলছো, উর্মিদি কি বলছো, কি বলছো। ওর হচ্ছে খালি আমরা বড়রা কি কথা বলছি সেটা ওর জানা। তখন আমার কি রাগ হতো, আমি ভাবতাম কবে বড় হব, তাহলে বড়দের কথায় কথা বলবে না, বড়রা যখন কথা বলবে সামনে থাকবে না। এখন কি বড়দের কথায় বলতে দেয় কথা? মোটামুটি আর কি। হ্যাঁ, মানে ঢোকার চেষ্টা করিস। হ্যাঁ, একদম ঢুকে পড়ি। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমার বর প্রতিদিন গান শোনার একটা যন্ত্র। রেডিও না, আইপড, টেপ না, মিউজিক সিস্টেম না, সিডি, যেখানে একটা সংখ্যা আছে ইংরেজি MP3 প্লেয়ার। এর মতো মাথা নাড়ায়। শাশুড়ি মা অবশ্য মাঝে মধ্যে, যেখানে আমরা সাজগোজ করি, ঢোকার চেষ্টা করে। বর একটু ঠান্ডা পুরুষ, কুল ঠান্ডা পুরুষ, কুল পারসন, কুল হাজবেন্ড, কুল গরুর আরেকটা কথা, গরুর আরেকটা কথা, কুল গায়। খুব ভালো। প্রত্যেক বিকেলে যে কোনো খেলা শুরু হওয়ার আগে আমরা বলি এটা। রোল না, রেডি। তারপরে 1 2 3 ইংরেজিতে বলো। রেডি 1 2 3। তারপর খাওয়া হয়ে যাওয়া, ভ্যানিশ। হ্যাঁ, বলে খাটের তলায় লুকিয়ে পড়ে। আমি সামান্য ওপরের ইংরেজি। এলিভেটর। না, সহজ ইংরেজি আরেকটা। অন, আপ, অবাভ, অন। হ্যাঁ, না, এবারে যদি লম্বা আমরা পড়িও। ওভার। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে খুব কায়দা করে কায়দা ইংরেজি। না, আরেকটা স্টাইল। ছবি এসেছিল কদিন আগে। ফ্যাশন। হ্যাঁ, এবার সেটাকে যদি আমি আরেকটু ফ্যাশনেবল। গায়ে ওড়নার হিন্দি। দুপাট্টা। খুব ভালো। একটা এখন খুব নতুন গান হয়েছে। হাম। না, হাম করো। গাও। শুটা সিনেমার গান। ছবির নাম বলুন। সিনেমার গান। ছবির নাম কি? ছবির নাম বলতে পারবেন না আপনি? মাধুর ভান্ডাগারের ছবি। ফ্যাশন। মাধুর। হিরোইন। এটা চলছে। হিরোইনের গান। হ্যাঁ, নায়িকা। জওয়ানি। করিনা। হ্যাঁ, আইটেম সং। এটা আইটেম সংটা। এইটা যেটা খুব চলছে গানটা। খুব চলছে। নাইট কি নটি জওয়ানি ये হালকার জওয়ানি। নাচতে দারুণ লাগে। তাই আমার পরিবারের সম্পর্কে আমি এটা বাংলায় বলছি, তোমরা সেটা হিন্দি করো। যতটা তুমি, যতটা जितना तुम না, মাঝে একটা जितना भी तुम খুব ভালো। বুঝবে, समझोगे তত उतना ही না, उतनी ही। হ্যাঁ, খুব ভালো। হবে, होगा, होगी, उतनी ही होगी। স্ত্রী হোগা, उतनी ही होगी। স্ত্রী মহিলা, আমরা হোগার কি? ताज्जुब। আরেকটা हैरानी। খুব ভালো। জোরে হাততালি। খুব ভালো বলেছেন, ভেরি গুড। মানে খুব কম 3 দিন ধরে আপনি প্র্যাকটিস করেছেন এই খেলাটা খেলবেন, তার মানে আপনি এই অনুষ্ঠানটা আমাদের দেখেছেন। রেগুলার দেখি এবং আমি আমার মেয়ের সঙ্গে ইংরেজি বলা বন্ধ করে দিয়েছি লাস্ট দিন। এই জন্য আপনি এত স্মুথলি একটা ইংরেজি কথা বলেন। ম্যাক্সিমাম লোক এখানেই সময় নিয়ে বেরিয়ে যায়, যেখানে খুব অভ্যেসবশত আমরা যেরকম বলে থাকি কথা বেরিয়ে আসে এবং তার থেকে 10 করে অনেকটা কমে যায়। এই রাউন্ডে আপনার টিমের জন্য, আপনার রূপসার পরিবারের জন্য জিতলেন 14,000 টাকা। জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ।
খেলা খুব ভালো চলছে। কাঞ্চনার পরিবারে হচ্ছে 19,000 টাকা, 19,000, এবং রূপসার পরিবারে হচ্ছে 14,000 টাকা, 14,000 টাকা। আমরা এখন পুরনো গার্লফ্রেন্ডের সাথে আমার হয়ে গেছে ব্রেকআপ। পুরনো গার্লফ্রেন্ডের সাথে হয়ে গেছে আমার ব্রেকআপ। শুরু করেছি মেকআপ। আমি যে বুমদার মেকআপ আর্টিস্ট। স্যার একটু কাপ করে দেবো? কি 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 করে দেবি? কাপ কাপ কি কাপ? মানে কাপ করে করে চলে যাবো। ওটা কাপ না, ওটা পাফ। আমার পাপ করার অভ্যাস নেই। পাফ, লোভে পাপ, পাপে মৃত্যু। সুন্দর সুন্দর মেয়েরা দেখতে আছে, তাদের মেকআপ করো না। এক সেকেন্ড ভাই, তোমার দাঁতটা দেখি। বাবা পুরো ব্লুটুথ। আচ্ছা কাঞ্চনা দি। হ্যাঁ হ্যাঁ। আপনি কি কোনোদিন দেখেছেন একটা হিরো মেকআপ আর্টিস্টকে মারছে? না, আমি না এরকম মেকআপ আর্টিস্ট কোনোদিন দেখিনি যে বুম্বাদাকে হাট এরকম বলছে। আমি দেখিনি ভাই। কাউকে দেখেছিস কেউ আমাকে এরকম বলে? শুধু বুম্বাদা কেন? এক সেকেন্ড ভাই, ওই লোকটা যদি তোমার গায়ে হাত দেয় না, তুই মরে যাবে কিন্তু। আচ্ছা এক মিনিট, শুধু বুম্বাদাকে হাট কেন? কি করবো? তমলদা যদি একটা হাত তোর গায়ে রাখে কি হবে জানিস? তোর হবে কি হবে? দেখে নে। আশীর্বাদ হবে, উঠে যাবে, উত্তর হবে। হাততালি দাও তোমরা, কি বসে কি দেখছো? যা তমলদা। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ। তমলদা কি রং দিয়েছে চুলে? I repeat once again. I repeat once again. তমলদা কি রং দিয়েছে চুলে? আরে क्या होते सब? বাকিটা গেছো ভুলে। I repeat 2 seconds. I repeat 2 seconds. I repeat 2 seconds. তমালদা কি রং দিয়েছো চুলে? পুরো তমাল তোর মূলে। আচ্ছা রূপসা, তোমার একটু মেকআপ করে দিই। না না না, এদিকে আয়, আমার গেস্ট ওরা, এদিকে আয়। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর পাপ করো না। এই গাল ছাল চালছিস কেন রে? এদিকে আয়। এই যে বুম্বাদা, এই যে বুম্বাদা, এই যে বুম্বাদা, সারা সকাল গালে লোমে ভর্তি। গালে লোমে ভর্তি? সকাল থেকে কতবার ভ্যাকসিন করতে জানেন আপনি? কোথায় যাচ্ছ আবার? তমলদা ওকে জড়িয়ে ধরবে পেছন থেকে প্লিজ। হ্যাঁ বলো বলো। ঠিক আমার পিছন পিছন মহিলাদের কাছে চলে এলে। এরা আমার প্রচুর দিন ধরে কাজ করছে, এরা আমার ফ্যান, আমার সহ অভিনেত্রী এরা। তা আমিও প্রচুর দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি। ইন্ডাস্ট্রিতে আছিস? কতদিন আছিস ইন্ডাস্ট্রিতে? আমি কার কার মেকআপ করেছি জানো? কার কার? বহুজন, তুমি তাদের চোখেই দেখো। কে? নাম্বার কি বল? বল নাম্বার। বুম্বাদা চোখে দেখেনি, এটা হতে পারে। আমি রামায়ণ চলাকালীন রাবণের মেকআপ করেছি। একা হাতে 10টা মাথা। আমি অনেকক্ষণ খাটাখাটি করেছি। হ্যাঁ বুমাদা বলো। আমাকে একটু পাপ করিয়ে দাও না? করছি করছি করছি। ঠিক আছে, ওরা রাখো, আগে এক গ্লাস জল এনে দাও। রাত্রি এটা ধরবি। একজন মহিলা, দুজন, তোর একটা হেয়ার স্টাইলার, একজন মেকআপ ম্যান, কি সুন্দর লাগবে বলতো তোকে মেকআপ করলে। চল 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 চল। বেরো 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 বেরো, যাও বেরো। আমাদের এই খেলার গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3 BHK ফ্ল্যাট, আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন
সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার, এবং তার সঙ্গে তৃতীয় স্থান যারা অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশে যাওয়ার একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এবং এছাড়াও বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। আমাদের খেলা জমে উঠেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে খেলছে কাঞ্চনার পরিবার এবং তার সঙ্গে রূপসার পরিবার, এবং কাঞ্চনার পরিবারের কাছে রয়েছে 19,000 টাকা এবং রূপসার পরিবারের কাছে রয়েছে 14,000 টাকা। এরপরে আমরা এখন যে রাউন্ডটায় যাব সেই রাউন্ডটা হচ্ছে নেম গেম। কাঞ্চনা রূপসা ছাড়াও তোমরা একজন করে নিয়ে এসো, তুমি একজন করে নিয়ে এসে চলে এসো। আমরা দেখি, শুরু করছি। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি একটা টাকার চিহ্ন। এটা সাম্প্রতিক কালের একটি খবর। গ্যাসের দাম আবার বাড়লো। গ্যাসের দাম আবার বাড়লো, দেখে নেবো এবারে। গ্যাসের দাম আবার বাড়লো। গ্যাসের দাম আবার বাড়লো, রাইট আনসার, ভেরি গুড। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একটি গাড়ির ছবি, গাড়ির মাইলেজের সম্পর্কে আমরা এই কথাটা বলে থাকি। রূপসার পরিবার 10 কিলোমিটার লিটার। 10 কিলোমিটার লিটার। 10 কিলোমিটার লিটার। লিটারে দেখে নেব। 1 লিটারে 10 কিলোমিটার। সরি, রং আনসার। তার মানে একটা ভুল রূপসার পরিবার, একটা ঠিক উত্তর কাঞ্চনার পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। 9830098300 এটা মোবাইল নাম্বার। এটা যে কথাটা তৈরি হবে সেটা হিন্দি একটা বাক্য। এটা কি 2441139 বেলা বস তুমি পারছো কি শুনতে 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো 2441139 রূপসার পরিবার मेरा नंबर कब आएगा? मेरा नंबर कब आएगा, রাইট আনসার। একটা সঠিক উত্তর দিয়েছে রূপসার পরিবার এবং একটা ভুল, আর একটা সঠিক উত্তর দিয়েছে কাঞ্চনার পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আতা গাছে তোতা পাখি। দেখে নিচ্ছি একবার। আতা গাছে তোতা পাখি, রাইট আনসার। আতার ছবি ছিল, আতা গাছে তোতা পাখি, খুব রাইট আনসার দিয়েছে এবং দুটো সঠিক উত্তর দিয়েছে কাঞ্চনার পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। ঘ। এটা বাই বাই ব্যাংককে অনেকবার ইউজ করা হয়েছে। गोले माले गोल नहीं लाइफ पे गोल आज रॉक एंड रोल कल होरी बोल गोले माले गोल नहीं लाइफ রূপসার পরিবার পুরো ঘেটে গেল। পুরো ঘেটে গেল, দেখে নিচ্ছি একবার। পুরোটা ঘেটে গেল, ঘেটে ঘ হয়ে গেল, পুরোটা ঘেটে ঘ হয়ে গেল। সরি, দুটো ভুল হয়ে গেল রূপসার পরিবারে। কারেক্ট বলেছিলি তুই, কিন্তু ওই ঘটাকে ধরতে পারিসনি, সো এটা রং আনসার হিসেবে ধরা হলো। আর পুরোটা ঘেটে ঘ হয়ে গেল, প্রচুর ব্যবহার করা হয়েছে ওই ছবিটায়। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। চাল, রাইস, চালের ছবি। এটা একটা প্রবাদ বাক্য। গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল। গদাই লস্করি চাল, দেখে নিচ্ছি একবার। গদাই লস্করি চাল ছিল। কি হলো? ছিলটা বলতে পারি। সরি, খুব ঠিক বলেছিলে, কিন্তু ছিলটা হলো না, কিন্তু খুব ভালো বলেছিলি। এবার আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ঝাঁটা বা ঝুল ঝাড়ু।
এটা ঝুল ঝাড়ুর সঙ্গে মিলবে। मार झाड़ू मेरे झेपिए भी देखो, मार झाड़ू मेरे झेपिए भी देखो, যত আছে নোংরা সবে চ্যাংড়া। ঘরে ঝুল জমেছে। ঘরে ঝুল জমেছে, রাইট আনসার। তিনটে ঠিক বলেছে কাঞ্চনার পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। 1976 আমি মিস ক্যালকাটা। আমি মিস ক্যালকাটা, দেখে নেব একবার। আমি মিস ক্যালকাটা, ওয়ান্ডারফুল, ভেরি গুড, ওয়ান্ডারফুল। চারটে ঠিক বলেছে কাঞ্চনার পরিবার। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। রাস্তা প্রায়, রাস্তা প্রচুর বাম্পার, রাস্তায় প্রচুর বাম্পার। রাস্তায় প্রচুর বাম্পার, দেখে নেবো একবার। রাস্তায় প্রচুর বাম্পার, রাইট আনসার, ওয়ান্ডারফুল, গ্রেট। 5টা সঠিক উত্তর দিয়ে দিয়েছে কাঞ্চনার পরিবার এবং 1টা সঠিক এবং 2টো ভুল রূপসার পরিবার। একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে, একজন একটা ঠিক বললে জিতে যাবে, একজন একটা ভুল বললে খেলা ছেড়ে চলে যেতে হবে। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একটি দড়ি, দড়ি নিয়ে দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, দেখে নেবো একবার। দড়ি ধরে মারো টান, রাইট আনসার। ওয়েল প্লেড, খুব ভালো খেলেছে, রাত্রে অসম্ভব ভালো খেলেছে এবং তোমরা দুজনে মিলে পেয়েছো 25,000 টাকা, 25,000। কাঞ্চনার পরিবারে আগে ছিল 19,000 টাকা, এই রাউন্ডে তোমরা জিতলে 25,000 টাকা। তার মানে টোটাল কাঞ্চনার পরিবারের কাছে চলে গেল 44,000। বিগান, তোমরা খুব ভালো খেলেছো কিন্তু সময় বা টাকা নিতে পারোনি। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। কাঞ্চনা এবং রূপসা তোমাদের টিম থেকে আরেকজন করে নিয়ে চলে এসেছে। রনির সঙ্গে অফকোর্স আমার আলাপ আছে, আমরা সবাই চিনি ওকে খুব ভালো করে। তাও একটু জিজ্ঞাসা করে নিই যে কি করছো তুমি এখন? বুমাদা রিসেন্টলি আমি মুম্বাইতে 3টে প্রজেক্ট করে আসলাম, সব ছিল অ্যাডের কাজ ছিল। আর আমার নেক্সট ফিল্ম প্রজেক্ট ওখানে, তোমাদের সবার আশীর্বাদ লাগবে। আর্লি নেক্সট ইয়ার আমার শুটিং শুরু। ওয়ান্ডারফুল। আর এখানে এসেছি আমার 2টো ফিল্মের কাজে, তো ইট ইজ অ্যাবাউট টু স্টার্ট। ওয়ান্ডারফুল। তো তোমার আশীর্বাদ ভীষণভাবে লাগবে। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকে, সবসময় থাকে, যেখানেই আমি থাকি না কেন। আর আমি ভেরি শিওর যে তুমি এত ভালো পারফর্ম করো। তোমার আমি স্টেজেও দেখেছি, তোমার আমি ফিল্মেও দেখেছি, টিভিতেও দেখেছি। অ্যান্ড গড ব্লেস ইউ। আই এম ভেরি শিওর যে ইউ উইল মেক ইট ইন বম্বে অ্যান্ড কলকাতা বোথ। থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে একটু আলাপ করবো। আমার মামি হয়। মামি, ছোটবেলা থেকে চেনেন তো ওকে? মোটামুটি। ও কিরম দুষ্ট ছিল? আমি অত ছোটবেলা থেকে দেখিনি, যবে থেকে দেখেছি তবে থেকে, হ্যাঁ ক্লাস 7 থেকে, তখন থেকে আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিল। আর খুব ভালো ডান্স করতে পারতো, আর প্রোনাউন্সিয়েশনটা এত ভালো ছিল, ছোট থেকে এত সুন্দর। ওর মামার কাছে শুনেছি ও একদম 2 বছর থেকে নাকি খুব ভালো
ভাবেই কথা বলতো, মানে আদো আদো কথা কোনোদিন বলেনি। এইটা নিয়ে আমার কোথাও মনে হচ্ছে তমালদার একটা কোনো স্পেশাল কথা তমালদার একটা কোনো রিয়াকশন দেখে আমাকে দূর থেকে মনে হচ্ছে যে এই যে 2 বছর বয়স থেকে পরিষ্কার কথা বলা, হ্যাঁ এই তারপরে এতদিন চালালো, গত 2 বছর থেকে আবার আদো আদো কথা বলছি। বললো যে 2 বছর থেকে পরিষ্কার কথা বলতো, গত 2 বছর ধরেও আদো আদো কথা বলছে। তবে তমালদা ইজ অলওয়েজ বিং এ ভেরি সুইট পারসন, মানে আমরা সবাই জানি, সারা ইন্ডাস্ট্রি জানে। আমি তমালদার সম্পর্কে একটা গল্প বলতে চাই, এই গল্পটা না বললে হবে না। আমার মনে আছে, চট করে তমালদা কখনো আমাকে ফোন করেন না, কারণ তমালদা সবসময় বলে তুমি বড় ব্যস্ত লোক, তুমি ব্যস্ত থাকো, তুমি নায়ক মানুষ, যেরকম তমালদা বলেন। হঠাৎ একদিন হোলির দিন, আমি দোলের দিন কোথাও যাই ঠাই না, তো হঠাৎ দেখলাম ফোন, দেখলাম তমালদার। আমি মোবাইলে ফোনটা তোলে, হ্যাঁ তমালদা বলো। আর খুব স্বাভাবিক, তমালদারা ফোন করলে আমি মনে করি যে কারা খুব প্রয়োজনে একটা মানুষ ফোন করেছে, ইউজুয়ালি করে না। হ্যাঁ কেমন আছো এই সমস্ত বলে ঠলে এলাম যে হ্যাঁ বলো। না আমি তোমার কথা আজকে খুব মনে পড়লো। এলাম কেন বলো তো? না আজকে তো রঙিন দিন এবং আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই তো রঙিন মানুষ আছে, তাই জন্য তোমায় ফোন করলাম। সো তমালদা ইজ বিন অলওয়েজ ভেরি সুইট উইথ আমি এভরিওয়ান। একটা কথা শেয়ার করতে চাই যে আমরা বন্ধু বান্ধবরা যখন ইন্ডাস্ট্রি বন্ধু বান্ধবরা আমরা যখনই বসে বসে ভাবো শাহরুখ সালমান এসব নিয়ে, এবার তো আমাদের মেয়েদের একটু আছে এই সালমান না তোর, শাহরুখ আমার, হ্যাঁ। তারপরে অনেক, আমি একদিন বললাম কি ঠিক আছে সবাই তোরা সবকিছু নিয়ে নে, আমাকে শুধু বুম্বাদাকে দিয়ে দে। তখন সবাই বললো না না আমরা বুম্বাদা, আমরা বুম্বাদা। থ্যাংক ইউ সো মাচ তমালদা। এটা নিয়ে তোমার একটা স্পেশাল কমেন্ট চাই। স্পেশাল এটা এক্ষুনি বানিয়ে বললো, সেই আলোচনা আমি ছিলাম একবার বলি। দেখো আবার হত্যা করছে, এটা তমালদা ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ যে বলতে পারে যে টোটাদা আর তমালদাকে দেখে অনেকেই, টোটাদা বলছে জানো তমালদা তোমাকে আর আমাকে দেখে লোকে বলে যে আমরা নাকি বাবা ছেলে। বলছে কেন? বলে রায়চৌধুরী রায়চৌধুরী। তমালদা গম্ভীর মুখে বললো কই গার্গী রায়চৌধুরী তো কোনোদিন আমাকে বউ বলে না। আমরা এবার চলে আসছি আমাদের খেলায়, শুরু করি। প্রথম প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। রণধীর কাপুর, দেখ জরা পিছে মুড়কে এবং জয়া ভাদুরী। দেখ জরা পিছে মুড়কে, বল। पास हो तुम खड़े मेरे दिल में छुपे। फर्स्ट लाइन जा, जाने जा, जाने जा, जाने जा। ये जवानी है दीवानी है दीवानी, रुक जाओ रानी जरा पीछे मुड़ के, चली कहाँ ऐसे उड़ के, हे हे गिलगिली अखा गिलगिली अखा गिलगिली अखा बिली 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 गिलगिली। সরি, ছবিটার নাম রাইট ছিল, জানে যায় গানটা জওয়ানি দিওয়ানি ছবিতে ছিল, কিন্তু এখানে যে লাইনটা আছে দেখ জরা পিছে মুড়কে এ জওয়ানি এ দিওয়ানি, এটা ছিল সঠিক আনসার এবং ছবির নাম জওয়ানি দিওয়ানি ছিল। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। দেব টোপর কবে আইবে আমার পালারে। কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে। বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জল চড়ালে, কবে দিমু গলায় মালারে। আর কবে 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 আইবে পালারে, আর দিমু গলায় মালারে মালারে মালারে, কবে আইবে আমার পালারে। রাইট আনসার দিয়েছে রূপসার পরিবার, একটা ঠিক একটা ভুল, এবং বিয়ের কথা বলা হয়েছে বলে টোপরের রেফারেন্স ছিল এবং ছবির নাম ছিল রোমিও। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। রণবীর কাপুর, खोने लगा हूँ जब से मिला हूँ এবং তার সঙ্গে ক্যাটরিনা कैफ। होने लगा जब से मिला, শুনে নেবো একবার। तेरा होने लगा हूँ खोने लगा हूँ जब से मिला हूँ। একেবারে সঠিক উত্তর দিয়েছে কাঞ্চনার পরিবার, গানটি গেয়েছেন আতিফ আসলাম। আমরা যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন।
বলো। কে আমার প্রথম প্রেম নীলাঞ্জনা, আর কবিতা বেকার সবিতা, তার কথা কেউ মানে না। শুনে নেবো একবার। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটারে সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া পেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার রাইট আনসার, কাঞ্চনার পরিবার। ওয়ান্ডারফুল। লাল ফিতে গানের মধ্যে ছিল হাজার কবিতা বেকার সবিতা, এই লাইনটা গানের মধ্যে ছিল। এটা খুব ফেমাস গান নচিত। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। অনুষ্কা শর্মা, চায় মে ডুবা বিস্কুট হো গয়া এবং ব্যান্ড পার্টি। রূপসার পরিবার। मैं तो अभी 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 लुट गया, मैं तो अभी 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 लुट गया। चाय में डूबा बिस्कुट हो गया, मैं तो अभी 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 लुट गया, मैं तो রাইট আনসার দিয়েছে রূপসার পরিবার, দুটো ঠিক। কাঞ্চনার পরিবার দুটো ঠিক। খেলা জমে উঠেছে। ছবিটির নাম ছিল ব্যান্ড বাজা বরাত এবং তার জন্য ব্যান্ডের ছবি। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। বিপাশা বাসু গানটা গাইবে প্লিজ। जवाब पे लागा लागा रे, नमक इश्क का है, नमक इश्क का। जवाब पे लागा लागा रे, नमक इश्क का है रे, तेरे इश्क का, नमक इश्क का है रे, तेरे इश्क का, बलम से मांगा। রাইট আনসার রূপসার পরিবার এবং কথাটাও ঠিক এবং সুরটাও একেবারে ঠিক। নুনটা ছিল রেফারেন্স গানের মধ্যে, নুনের কথাটা ছিল নমক ছিল। যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। জুহি চাওলা ফির ভি না মিলা সजना बॉम्बे। मुंबई से गई पूना, पूना से गई दिल्ली, दिल्ली से गई पटना, फिर भी न मिला सजना। শুনে নেব একবার। সঠিক উত্তর। রূপসার পরিবার সঠিক উত্তর দিয়েছে। ছবির নাম ছিল হাম হে রাহি প্যার কে। পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। আসলে তুচ্ছ সে বিবাদ, অবদমিত বেদনা। দুজনে মিলেই পাস না, রূপসার পরিবার বলছে। কেন করলে এরকম বলো রূপম ইসলাম? কেন করলে? আসলে না, আসলে বেদনা অনিদানা দিনা। কেন করলে না? রূপমেরই গান, রূপমেরই গান। বাট আমরা কি সবাই বন্ধু হতে পারি না? এটা কি? এটা গেস দাও। শুনে নেব একবার। সঠিক উত্তর। চলো আমরা কি সবাই বন্ধু হতে পারি না। রাইট আনসার রূপসার পরিবার। আর একটা ঠিক উত্তর দিতে পারলে রূপসার পরিবার এই রাউন্ডটা মানে এই খেলাটা মেট করবে। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। মুঝে রোকে না কোই সাইকেল এবং সায়রা বানু।
मैं चली देखो यार की गली मुझे रोके मैं चली देखो प्यार की गली मुझे रोके ना कोई मैं चली देखो प्यार की गली রাইট আনসার দিয়েছে রূপসার পরিবার। 6টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার সঙ্গে তারা জিতেছেন 20,000 টাকা। এই রাউন্ডে 20,000, আগে ছিল রূপসার পরিবারে 14 এবং 20, তার মানে টোটাল 34,000। জোরে হাততালি। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। কাঞ্চনা খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের এই খেলা চলবে এবং এই খেলার গ্র্যান্ড ফিনালেতে যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটি 3 BHK ফ্ল্যাট। যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন বিদেশে যাওয়ার সপরিবারে একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এবং তাছাড়াও বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এখন যে রাউন্ডটি শুরু করব সেই রাউন্ডটির নাম হচ্ছে ফাংগামা। যেহেতু লাস্ট রাউন্ডে রূপসা জিতেছে, আমরা রূপসার পরিবার থেকে দুজনকে আসতে বলবো। রূপসা, সঙ্গে তুমি কাকে নিয়ে আসতে চাও? চলে এসো। আমি আমার দিদিকে নিয়ে যাবো, মাসুদ দিদি। আগে একটু কথা বলে নি, মানে কত বছরের ছোট বড় আপনারা? 2 বছর বেশি 2 বছরের? আমার মাসুদ দিদি। ও ওয়েল। বুম্বাদা, আমার একটা কথা বলার আছে তোমাকে। আমি যখন ওখানে গেছিলাম তুমি আমাকে জিজ্ঞেস করনি মানে রূপসার আমার বয়সের ডিফারেন্স কত। আমি বলে দিচ্ছি তো আমার থেকে 5 বছরের বড়। তার জন্য আমরা যে লাস্ট সিরিয়াল করেছিলাম একসাথে, সেখানে ওকে আমার দিদি করেছিল 7 বছরের বড়। আমার বয়ফ্রেন্ড হয়েছিস রে, ভাই হয়েছিস, দাদা হয়েছিস, চুপ কর। মেয়েদের বয়স, ছেলেদের বয়স, বিশেষ করে অভিনেতা অভিনেত্রীর বয়স কখনো বাড়ে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? যেমন কমলদার বয়স কখনো বাড়ে না। এটা বুম্বাদা বলবো, আমরা এক জায়গায়, আমি তোমাদের দেখে চলছি। আচ্ছা, আরেকটা পরিচয় আছে আমার দিদি। হ্যাঁ, আমার দিদি কাহানির কাস্টিং করেছিল। ওকে 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 ওকে, ভেরি গুড, কাস্টিং ওয়ান্ডারফুল। ডিরেক্টর। ও ওয়ান্ডারফুল, জোরে একটা হাততালি হয়ে যা। ওয়ান্ডারফুল ফিল্ম, প্রাউড অফ ইউ। এবার আমরা খেলায় দেখে নিচ্ছি যে ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন আপনাদের জন্য। 4টি কাঠি ঘোরাও, কথা বলার যন্ত্র বানান করে দেখাও। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি 88 মানে 88। 4টে কাঠিকে ঘোরাতে হবে, মানে পজিশন চেঞ্জ করতে হবে, করে কথা বলার যন্ত্র বানান করে দেখাও। ভালো করে আগে পড়ে নিন, কথা বলার যন্ত্র বানান করে দেখাও। 2টো কাঠি কিন্তু ঘুরে গেছে। আমার মনে হয় আগে ভেবে নিন একটু, কথা বলার যন্ত্র বানান। হ্যাঁ, কথা বলার যন্ত্র কি বলে? হ্যাঁ, এবার সেটাকে যদি বানান করে দেখাও বলছে, 4টে কাঠিকে ঘুরিয়ে। এটাই ধাঁধা। কি কি হতে পারে? কি হলো? এই পিএইচ চলছে। এবার এই যে হাতে 4টে কাঠি, এই 4টে কাঠিকে এমন কোথায় লাগাতে পারা যায় যেখানে করলে ওই পুরো জিনিসটা কমপ্লিট হবে? পিএইচ হলো তো, ফো হলো, ফো হলো, আর তো পুরোটা হলো না। পুরোটা করে দেখাতে হবে, একটু ভাবলেই হয়ে যাবে। পিএইচ হলো, হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? না না না, বানানটা কি? বানানটা যেটা ভাবছো কি বলো? হ্যাঁ 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 হ্যাঁ, কি হয় সেটা? কি করে হয়? হ্যাঁ, রাইট আনসার। এবার দেখাই একটু আমরা, খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে এটা দিলাম, পিএইচ হয়ে গেল এর সাথে।
তাহলে পুরো ব্যাপারটা কি হলো? PH and 1 ONE on ফোন। এই রাউন্ডে তোমরা দুজনে মিলে জিতেছো 5,000 টাকা এবং আগে তোমাদের ছিল 34,000, তার মানে টোটাল তোমাদের হলো 39,000। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি বলবো যে কাঞ্চনার পরিবার থেকে কাঞ্চনার সঙ্গে আরেকজনকে নিয়ে চলে এসো। আবার রাত্রি ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি যে কি ধাঁধা দিচ্ছেন। দুই ধারে দুই নদীর পার, মাঝখানে দুই কাঠি, দুটি কাঠি ঘোরাও, কি করে নদী পার হবে দেখাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দুটো কাঠি ঘুরিয়ে, এই যে দুটো কাঠি আছে এটা ধরে নাও দুটো পার, এইটা তোমার পার আর ওইখানে আরেকটা পার। এই দুটো পার ধরে আছো, একদম রাইট পার ধরে আছে, এই দুটো পার করবে, পার হতে যাবে। এটাই হচ্ছে দুই ধারে দুই নদীর পার, মাঝখানে দুই কাঠি। দেখো দুটো পার দুদিকে, তারপর মাঝখানে দুটো কাঠি, দুটি কাঠি ঘোরাও, মানে দুটো কাঠিকে প্লেস করে কি করে নদী পার হওয়া যায়, কি করে আমরা নদী পার করি, আর কি করে ভাবতে, এটাই তো ভাবা, এটাই ভাবতে হবে। এই দুটোকে সরাতে পারবো না? না, মাঝখানে দুটো নদীর ধার আর মাঝখানে দুটো কাঠি, দুই ধারে দুই নদীর পার, মাঝখানে দুটো কাঠি। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা তো প্লাস। দাঁড় 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 না, এটা তো প্লাস, এটা প্লাস, তো টি হয়ে গেল। এটা কি? ই হয়ে গেল। এটা এ। একটু ভাবি না আমরা কি করি, এটা খুব ভালো করে পড়ো। মাঝখানে দুই কাঠি, দুটি কাঠি ঘোরাও, কি করে নদীর পার, আমরা নদী কিভাবে পার হই? এল কি করে? হ্যাঁ না, আমরা কি করে, হ্যাঁ কি করি, আমরা কি বলি ওটাকে, আমরা পাটা সাঁতার পড়া কি বলি আমরা ওটাকে, কি করে, কি করে? সরি, টাইমস আপ। সোজা ছিল কিন্তু আমি ভেবেছিলাম পারবে তোমরা। একবারও মনে হলো না যে আমরা নদী ক্রস করি? আমরা কি করি? ক্রস করি না। বারবার বলছি পার পার, নদীটা পারের ইংরেজিটা কি বলে? ক্রস। পারের ইংরেজিটাই হচ্ছে ক্রস, এবং আমরা সবসময় বলি আমরা নদী ক্রস করি। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। এই মুহূর্তে কাঞ্চনার পরিবারের কাছে রয়েছে 44,000 এবং রূপসার পরিবারের কাছে রয়েছে 39,000। খেলা একেবারে জমে উঠেছে। আমরা যাব আমাদের পরের 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 কি হচ্ছে নাকি? ওইটা খুলিসনি এখনো? কোনটা? তুই আমাকে বোঝা কি বলতে চাইছিস। খাইয়ে দিবি? গাড়ি চালাবো? কি খরগোশ? রণবীর রণবীর বরফির রণবীর। ওরে মা, বরফির রণবীর, তোকে রণবীর বলছে। সামনে যাবো? দাদা বলছি, বুঝতে পারছো না? আপদ জুটেছে আমার। এটা কি কি? এটা টোস্টার তো? এটাতে কি করা হয়? এটা তো টোস্টার তো। এটা পাউরুটি, পাউরুটি আমরা খাই, সেটা এখানে শেখা হয়। হ্যাঁ আমরা জানি এটা টোস্টার। হ্যাঁ আমাকে, হ্যাঁ তুই আমাকে এখানে ফেলে টোস্ট করবি? শেখে দে তো, ভালো করে শেখে দে। আঙ্কেল সরি। নিজেই স্যান্ডউইচ হয়ে গেল। নিয়ে যাচ্ছি আমি।
ব্লাডটা গোঁজা আছে ওখানে? ব্লাড গোঁজার জায়গা? সাপ, হ্যাঁ শখ লেগেছে তোমার? না বরফির প্রিয়াঙ্কা চোপড়াটা কোথায়? প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া কোথায়? আমার দিকে অমন তাকিও না। প্রিয়াঙ্কা চোপড়া কোথায়? ভাই তোমরা কে হবে বলো আমার প্রিয়াঙ্কা চোপড়া? প্রিয়াঙ্কা কাকে পছন্দ বল তো? কে রূপসা হবে? ও নো কাকে? তোমরা আমার প্রিয়াঙ্কা চোপড়া, ইনি আমার প্রেম চোপড়া। আমি তোমার সামনে চলে এসেছি, তুমি কি আমার প্রিয়াঙ্কা চোপড়া হবে? না হবে না। তো আছে কি হবে? আমিও তোমাকে নিতাম না, আমার তো একটা পছন্দ আছে। পছন্দ রাতে কার কার মেকআপ করেছি জানো? না জানি না। জুরাসিক পার্ক দেখেছেন? ওই ডাইনোসরটা মেকআপ? আমি জানতাম তোমরা ওটাই ভাববে। ডাইনোসর নয়, ডাইনোসরের পিঠে একটা মাছি বসেছিল, দেখেছো? তোমরা কি ভাবছো সেই মাছিটার মেকআপ করেছি? তাহলে কার? কার? মাছিটা সেই জঙ্গলে একটা বাঘের উপর বসেছিল। হ্যাঁ তার মেকআপ করেছো? না, তার মেকআপও করিনি আমি। তাহলে কার মেকআপ করেছো তুমি? সেই জঙ্গলের পাশে একটা চায়ের দোকান ছিল। ওখানে এক সেকেন্ড ভাই, জুরাসিক পার্কে চায়ের দোকান কোথায়? ওখানে হরি কাকা চা বিক্রি করত। হরি কাকার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। হ্যাঁ সে প্লেট ধুতো। হ্যাঁ প্লেট তার বাসন তাজন মাজতো। বাসন তাসন। তার টাইটেল ছিল চ্যাটার্জি, নাম ছিল বসন্ত। তার থেকে আমি তোরা ভাবতে আমি কেন মারবো বলতো? ওটাকে মেরে বাইরে করে দে। একটু টাচ আপ করে দিয়ে দিকে। মাসিমা আপনি ধরুন তো। মাসিমা আমি মালপুয়া খামু। আর কেউ কিছু বলবেন, আমি আটকে দেবো সবাইকে। তুই আমার কাছে এখানে আয়। আমার পপুলারিটি দেখুন, আপনারা দেখুন, সবাই আমাকে ডাকছে। দেখুন সামনে প্রসেনজিৎ চ্যাটার্জি দাঁড়িয়ে আমাকে ডাকছে, দেখুন। ওখানে বসে থাক এক সেকেন্ড। আমরা যাব আমাদের পরের রাউন্ডে, কিন্তু তার আগে বলবো যে আমাদের সঙ্গে একজন হলিউড ফেরত মেকআপ ম্যান আছে, যাকে আপনারা প্রচুর দেখছেন অনেকবার। তিনি বিদেশে জুরাসিক পার্ক, আর্টিস্ট, জেমস বন্ড, নানা রকম বিদেশি গডফাদার, এই ধরনের ছবি সব মেকআপ করেছেন। হাই মেকআপ ম্যান, giving me kiss, flying kiss. ওকে, আমি মেকআপ ম্যান। তো আপনি প্লিজ চলে আসবেন আমার কাছে, আমি একটু আপনার থেকে মেকআপ শিখতে চাই। ইয়েস আই উইল কাম। আই এম কাম। মামনি সরো। কদম কদম बढ़ाए जा, खुशी के गीत गाए जाओ। লাভটাকে এ জিন্দেগি হে কौन আবার ওদিকে কি তুমি একটু একটা জায়গায় দাঁড়াতে পারো না নাকি? মেকআপ এমন কিছু বড় কথা না। আপনি এটা দেবেন একটু আমায়। বড় কথা হচ্ছে কাকে মেকআপ করা হচ্ছে। আচ্ছা, এই যে এমন একটা মুখ, যতই মেকআপ করো কিছুই হবে না। আমার মুখে মেকআপ করে কিছু হবে না, তোর মুখে হবে তো? ইয়েস ইয়েস। ওকে, তাহলে আমি একটা কাজ করছি, শোন। ছেঁড়া কেন? আমার মুখটা দেখো, আমার মুখটা দেখে কি মনে হচ্ছে? আমি মেকআপ করেছি তাই তো? একদম। হ্যাঁ, কি মজা, কি গ্ল্যামার তোর মুখে। কিন্তু আমি মেকআপ করিনি। তুই মেকআপ না করেই এত তোর গ্ল্যামার। তোর এবার আমি গ্ল্যামারটা বাড়াবো রে। ওকে ওকে, লাল করে দাও, লাল করে দাও। না না না, আমি আমার মেকআপ ম্যানকে এবার ডাক। সুভাষ, বাংলা ইন্ডাস্ট্রির কি অবস্থা? এত বড় অভিনেতাকে মেকআপ করতে হচ্ছে। হ্যাঁ কি করবো, তোকে মেকআপ না করে আমি মেকআপ করতে পারছি না। সুভাষ, তুই মেকআপ করে দিবি তোকে? মেকআপ করে দেবো। দেখেছেন দেখেছেন আপনারা মেকআপ কাকে বলে? কি সুন্দর দেখাচ্ছে।
কি সুন্দর। এবার দেখ চশমাটা পর, দেখো এবার আয়নাটা দেখা। এবার একটা আয়নাটা দেখা। দাঁড়া দাঁড়া দাঁড়া, হলিউড মেকআপ ম্যান বলে কথা। বাহ বাহ, কি সুন্দর মানিয়েছে আমাদের দুই ভাইকে। দেখেছো, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঘোড়া এন্ড কালা, ঘোড়া এন্ড কালা, পাগল হয়ে গেছে। ঘোড়া এন্ড কালা, ঘোড়া এন্ড কালা, আয়না দেখা। এখন আর মনে হচ্ছে না আমাকে কেমন দেখতে লাগছে? পুরো ঋত্বিক রোশন, পুরো প্রসেনজিৎ চ্যাটার্জি। উফ, আপদ বিদায় হয়েছে। এবার আমরা যাব আমাদের শেষ রাউন্ডে, ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। আমরা ডেকে নেব দুই পরিবারের সব সদস্যদেরকে, প্লিজ চলে আসুন। এতক্ষণ ধরে আপনারা অনেক সিঁড়ি পেরিয়ে এসছেন, এইবারে কিন্তু খুব সাবধানে খেলতে হবে, কারণ শেষ ধাপে পড়ে যাওয়া মানা। ঠিক আছে, দেখে নিচ্ছি ঘড়িবাবু কি বলছেন। রামায়ণ মহাভারতের প্রধান চরিত্রদের নাম অল্টারনেটিভলি বলতে হবে, মানে যে পরিবার রামায়ণ বলবে তার পরবর্তী যে যাকে বলতে হবে তাকে মহাভারত বলতে হবে। এগিয়ে আছে কাঞ্চনার পরিবার, অর্থাৎ কাঞ্চনার পরিবার শুরু করবেন। কোন চরিত্র নিতে চাও প্রথমে? রামায়ণ। রামায়ণ নিতে চাও, রামায়ণ দিয়ে শুরু করবে, তার মানে অর্থাৎ তোমাদের হয়ে গেল মহাভারত। শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। ভারত। রূপসার পরিবার। কৃষ্ণ। কাঞ্চনার পরিবার। কুম্ভকর্ণ। রূপসার পরিবার। দুর্যোধন। কাঞ্চনার পরিবার। সীতা। সরি, টাইমস আপ, সময় শেষ। তার মানে হচ্ছে রামায়ণ শুরু করবে রূপসার পরিবার। সুগ্রীব। কাঞ্চনার পরিবার। শূর্পণখা। আপনাকে এখন মহাভারত বলতে হবে, তাড়াতাড়ি অল্টারনেটিভ। সরি, আপনার সময় শেষ, আপনাকে বসতে হবে। আমি আবার ক্লিয়ার করছি, যারা রামায়ণে আটকে যাবেন তারপরে যারা শুরু করবেন তারা রামায়ণ দিয়ে শুরু করবেন, অর্থাৎ তার অপর পরিবার যারা শুরু করছিলেন মহাভারত তারা অটোমেটিক্যালি তাদের মহাভারত হয়ে যাবে। শুরু করি, আমাদের মহাভারত শুরু করবে রূপসার পরিবার। ঘটোৎকচ। কাঞ্চনার পরিবার। কইকি। রূপসার পরিবার। সরি, টাইমস আপ, আপনাকে বসতে হবে। কাঞ্চনার পরিবার। ধৃতরাষ্ট্র। রূপসার পরিবার। হনুমান। কাঞ্চনার পরিবার। সরি তমলদা, তোমায় বসতে হবে। এবারে শুরু করবে মহাভারত রূপসার পরিবার। ধ্রুপদ। কাঞ্চনার পরিবার। বসতে হবে, সময় শেষ। সরি, আপনাকে বসতে হবে। রূপসার পরিবার। বালি। কাঞ্চনার পরিবার। কৃপাচার্য। রূপসার পরিবার। সুগ্রীব। সুগ্রীব হয়ে গেছে। সরি, সুগ্রীব হয়ে গেছে, আপনাকে বসতে হবে। এবারে রামায়ণ দিয়ে শুরু করতে হবে। রামায়ণ কাঞ্চনার পরিবার। ভীম। রামায়ণ, রামায়ণ, আপনাকে বসতে হবে। সরি, আপনাকে বসতে হবে। আবার রামায়ণ দিয়ে শুরু করতে হবে। রূপসার পরিবার। মেঘনাদ। কাঞ্চনার পরিবার। ধৃষ্টদ্যুম্ন। রূপসার পরিবার। সরি, বসতে হবে, সময় শেষ। আবার রামায়ণ চলে এসছে কাঞ্চনার পরিবারের কাছে। কুজি বন্ধুরা। রূপসার পরিবার। কর্ণ। কাঞ্চনার পরিবার। অঙ্গদ। রূপসার পরিবার। সরি, বসতে হবে, সময় শেষ। সরি, এবারে শুরু করবে মহাভারত দিয়ে শুরু করবে কাঞ্চনার পরিবার। অভিমন্যু। রূপসার পরিবার। কৈকেয়ী। হয়ে গেছে। কৈকেয়ী হয়ে গেছে। সরি, 1:1 খেলা জমে উঠেছে। এবারে রামায়ণ চলে এলো আবার কাঞ্চনার কাছে। সুমিত্রা। রূপসার পরিবার। ভরত। ভরত হয়ে গেছে। সরি, রাত্রি দারুণ খেলেছে, অসম্ভব ভালো খেলেছে। একজন প্রায় 4 জনের সঙ্গে একলা খেলতে খেলতে কাঞ্চনার পরিবার এই রাউন্ডে জিতেছে, এবং তার সঙ্গে আগে ছিল কাঞ্চনার পরিবারে 44,000 টাকা, 44,000। এখন টোটাল হয়ে গেল 63,500। জোরে হাততালি। রূপসার পরিবারও খুব ভালো খেলেছে। পরিবার
63,500 এই চেকটি আমি দিতে চাই রাত্রি এবং কাঞ্চনা দুজনের হাতে, কারণ রাত্রি অসম্ভব ভালো খেলেছে এবং 1 লাখ খেলে তোমরা জিতে গেছো লাস্ট রাউন্ডে, বিশেষ করে অসম্ভব ভালো খেলেছো। এবং এটা গড ব্লেস ইউ। এবং এইটা হচ্ছে আমার একটা ছবি তোমাদের সবাই সঙ্গে, যদি তোমরা রেখে দাও। এই চেকটা 19,500 এই চেকটা আমি দেব দুজনের হাতে, রূপসা এবং রনির হাতে, দুজনে মিলে। ওই রাউন্ডটা তোমরা দুজনে খুব ভালো খেলেছো, ঐক্যতান রাউন্ডে ফ্যান্টাস্টিক খেলেছো। এবং তার সঙ্গে আমার সঙ্গে তোমাদের একটা ছবি, এটা যদি তোমরা রেখে দাও, উইল বি ভেরি হ্যাপি। খুব সুন্দর আপনারা আজকে এপিসোড দেখলেন এবং খেললেন কাঞ্চনার পরিবার এবং রূপসার পরিবার। আমাদের সঙ্গে আপনাদের আবার দেখা হবে আগামী পর্বে। অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরস্পরকে একসঙ্গে বেঁধে এগিয়ে যাই। আমরা একজন আরেকজনকে কখনো পড়তে দেবো। জীবনে পড়ে যাওয়া একদম মানা। বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।